আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে একটা ফুল প্রসেস বা একটা ফুল গাইডলাইন কিভাবে আপনি আপনার নিজের ক্যারেক্টার তৈরি করতে পারবেন। রাইট, ফ্রম লাইন ড্রয়িং টু কালারিং অ্যান্ড টু শেডিং। রাইট, লেটস স্টার্ট। ওকে, সো ওয়েলকাম ব্যাক। সো আমি আগে একটা কথা বলে দিই আর কি, আমি এখানে ওই জিনিসটা দেখাবো না যে কীভাবে আপনি সফটওয়্যারের ভিতর ঢুকে এই টুলটা নিলেন, ওই টুল দিয়ে আপনি আঁকলেন, ওই ধরনের জিনিস আমি দেখাবো। খুব প্র্যাকটিক্যাল বিষয়, আমি ওইভাবে ওইটা বলবো না। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের থট প্রসেসটা কী হওয়া উচিত যখন আমরা একটা ক্যারেক্টার বা আমাদের ওন ক্যারেক্টার যখন আমরা বানাবো, ঠিক তখন আমাদের থট প্রসেসটা কীরকম হওয়া উচিত। রাইট, সো লেটস স্টার্ট। প্রথমত 1 নাম্বার হচ্ছে যে চুজিং অ্যান্ড বিল্ডিং দ্য ট্রেটস অফ ইউর ক্যারেক্টার। ট্রেটস মানে হচ্ছে আপনার ক্যারেক্টারের বৈশিষ্ট্য, আপনার ক্যারেক্টারের অ্যাটিটিউড, আপনার ক্যারেক্টারের মুড। আপনি আপনার নিজেকে লক্ষ্য করবেন, আপনি আপনার চেহারাটা দেখবেন আগে, আপনার ক্যারেক্টারের শেপ, ভলিউম, পার্সপেক্টিভ, তারপর আপনার চুল, আপনার ফেসের শেপটা যেটা আমি আগে বললাম, তারপরে আপনার চোখ, আপনার নাক, আপনার স্মাইল। আপনার চোখটা একটু কম দেখলে হয়, বাট যাই হোক, আপনি আপনার ফেসের এমন একটা ইউনিক ফিচার খোঁজার ট্রাই করবেন, যে ইউনিক ফিচারটা আপনার ক্যারেক্টারের মধ্যে খুবই ভালোভাবে ডিজাইন করলে সেই ক্যারেক্টারটা দেখতে ইউনিক হবে। যেমন দেখেন, আমি এই ক্যারেক্টারে যেমন বানাচ্ছি, এই ক্যারেক্টারের যে ইউনিক ফিচারগুলো আমি পাবো, সেই ইউনিক ফিচারগুলো কিন্তু ওই ক্যারেক্টারটার মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে। সাপোজ আপনার একেবারে দেবে, আমি এখানে একটা কথাকে বলে দিই যে সাপোজ মনে করেন যে আপনার এমন একটা ক্যারেক্টার আছে, বা আপনি আর কি মনে করেন যে আপনার চুলগুলো খুবই কার্লি টাইপের। সো আপনার যদি কার্লি হেয়ার থাকে, আর আপনি যদি আপনার যেই ডিজিটাল যে ক্যারেক্টারটা আঁকবেন সেটার মধ্যে যদি আপনি খুবই কার্লি হেয়ার, খুবই যদি শেডিং টাইপের হেয়ার দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি যখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবেন, তখন এই ক্যারেক্টারটা তো আপনাকে অনেকবার আঁকতে হচ্ছে, রাইট, ফ্রেমের মধ্যে। তো সেটা আঁকতে যায় কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার 2-3 বছরেও একটা অ্যানিমেশন কিন্তু শেষ করতে পারবেন না আপনি। ওকে, সেটা মাথায় রাখবেন। আপনার ক্যারেক্টারের কালার, আপনার ক্যারেক্টারের ওভারঅল লাইন ড্রয়িং বা যাই বলেন, সেটাকে যতটা সিম্পল রাখা যায়, আপনি আপনার ক্যারেক্টার লাইন ড্রয়িং বা কালার যতটা সিম্পল রাখবেন, যত হার্ড প্যাটার্ন যত না রাখবেন, তত সেটা আপনার জন্য ভালো হবে। রাইট, এটা পয়েন্টটা গেল। আচ্ছা দাঁড়ান, আমি তো আপনাদেরকে এই বিষয়টা বুঝাচ্ছি, বাট তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। আপনি যদি প্রফেশনাল লেভেলে ক্যারেক্টার ডিজাইন এবং টুডি অ্যানিমেশন করতে চান, তাহলে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুনস টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনি নিজের ক্যারেক্টার কীভাবে বানাতে হয় সেটা তো আরও ডিটেলে জানতে পারবেনই, তার সাথে ড্রয়িং স্কিল না থাকার পরেও কীভাবে প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইন করা যায় এবং ক্যারেক্টার ডিজাইনিংয়ের বিভিন্ন শর্টকাট টেকনিক একদম হাতে কলমে শিখতে পারবেন। এছাড়াও এই কোর্সটি করে আপনি একদম বেসিক থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত টুডি অ্যানিমেশন শিখতে পারবেন। অ্যান্ড শুধু টুডি অ্যানিমেশন শিখেই আপনাকে ছাড়া দেওয়া হবে না, যে আপনার শিখাইলাম আর ছাড়ে দিলাম। এই কোর্সে 2D কার্টুন স্টোরি বানানোর এবং স্টোরি কম্পাইলেশনের বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট দেখানো হয়েছে। আর অ্যানিমেশন শেখার পর তো আপনি বসে থাকবেন না, রাইট, আপনি তো ইনকাম করবেন। তো স্টার্টিংয়ে আপনি ইউটিউব, ফেসবুকে ভিডিও আপলোড করে অথবা ফ্রিল্যান্সিং করে এই 2টি ওয়েতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই সকল ওয়েতে ইনকামের ফুল গাইডলাইন থাকছে এই কোর্সে। আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে চ্যানেলটিকে কিভাবে দাঁড়া করাবেন এবং সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, সেটার একটা ফুল প্রজেক্ট থাকছে এই কোর্সে। আর বর্তমানে ভিডিওটা রেকর্ড করার সময় এই কোর্সে খুবই বড় ধরনের একটা অফার চলতেছে। সো এই অফারটা বা এই কোর্সের ব্যাপারে আরও ডিটেলস জানতে হলে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে কোর্সের লিঙ্কটি চেক করতে পারেন। নেক্সট পয়েন্ট, মেকিং আ রাফ স্কেচ অফকোর্স অ্যান্ড লাইন ড্রয়িং। ওকে, সো এখন আমরা কী করবো, আমাদের যে ক্যারেক্টার সেটা একটা রাফ স্কেচ বানাবো। সো আপনি রাফ স্কেচ দেখতে পাচ্ছেন। বেসিক্যালি রাফ স্কেচ বানানোর সময় আপনারা যেটা করবেন, প্রথমে আমি আমাদের বডির একটা অ্যানাটমির ব্যাপারে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের বডির উপরের যে অংশটা আর নিচের যে অংশটা, সেটা কিন্তু মোটামুটি ইকুয়াল 2 ভাগে থাকে, ইকুয়াল পার্ট থাকে আর কি, 2টা। সো এখন আপনি ওভাবে আঁকতে পারেন। এখন আপনার কাছে এখানে 2টা অপশন আছে। প্রথমত হচ্ছে যে আপনি আপনার ক্যারেক্টারটাকে নর্মাল যে হিউম্যান বডির শেপ, সেই শেপ অনুযায়ী আঁকতে পারেন, অথবা আপনি আপনার ক্যারেক্টারটাকে কার্টুনিশ টাইপের রাখতে পারেন। ঠিক আছে, এখন ওইটা আপনার কাছে 2টা আর কি চয়েস থাকতে পারে। আমি রেকমেন্ড করবো যে আপনি যদি আপনার ক্যারেক্টারটা খুবই সিরিয়াস টাইপের বানাতে চান, সেক্ষেত্রে আপনি সিরিয়াস বলতে তার খুবই অ্যাটিটিউড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নর্মাল হিউম্যান বডি যে শেপ আপনি সেই হিসেবে বানাতে পারেন। অথবা আপনার যদি ক্যারেক্টারটাকে আপনি খুবই আনসিরিয়াস বা খুবই খুবই ফানি টাইপ বানাতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ক্যারেক্টারটাকে অন্য কোনো এলিমেন্টের শেপ আকারে দিতে পারেন। যেমন আপনি আপনার
কাছে থাকা অথবা নেটে পাওয়া বিভিন্ন এলিমেন্টের শেপটাকে আপনি আপনার ক্যারেক্টারের ফেসের শেপে কনভার্ট করতে পারেন। সো আপনি কিন্তু এটাতে খুবই ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন আপনার, যে আপনি আপনার ক্যারেক্টারের ফেসের শেপ বা ওভারঅল বডির শেপটা কীরকম বানাবেন। অ্যান্ড এখানে যে বডি শেপটা আমি বানাচ্ছি, সে বডি শেপটা হচ্ছে একটা নর্মাল হিউম্যান বডি, জাস্ট বিকজ আমি মনে করি যে অনেকে হয়তো নর্মাল হিউম্যান বডি বানাবে নিজের ক্যারেক্টার বানানোর সময়। সো আমি ওই জন্য ওইভাবে দেখাচ্ছি এই জিনিসটা। ওকে, আর এখানে মানে স্ট্রোকের যে থিকনেসটা বা লাইনের যে থিকনেসটা বা ওয়েটটা আপনি সেটা আপনার মতো দিতে পারেন, এটা মানে এটা আপনার চয়েস আর কি। যেমন আপনি যদি অন্তিক মাহমুদকে দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বেশিরভাগ সময় থিক স্ট্রোক ইউজ করে। আর আপনি যদি আরজি বাকেট লিস্টকে দেখেন, ইন্ডিয়ার আরজি বাকেট লিস্ট, সে কিন্তু খুবই থিন বা খুবই চিকন স্ট্রোক কিন্তু ইউজ করে। সো এটা মানে দুইটাই দেখতে ভালো লাগে, খারাপ লাগার কিছু নাই। আমার কাছে পার্সোনালি থিন স্ট্রোকটা একটু বেশি ভালো লাগে, আপনার কাছে থিকটাও ভালো লাগতে পারে, সেটা কমপ্লিটলি ফাইন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। নেক্সট আপ কালারিং। সো এইটা হচ্ছে যে এই বিষয়বস্তুটাকে বলা হচ্ছে কালার হুইল বা কালার স্পেকট্রাম। এটাকে থেকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি বলেন যে ভাই আপনি এত মানে থিওরিতে কেন চলে যাচ্ছেন, এত কঠিন বিষয় কেন চলে যাচ্ছে, এখানে কঠিন বিষয়ের কিছু নাই। এই কালার হুইলটা আপনাকে বুঝতে হবে। এই কালার হুইলের সার্কেলের এক পাশের যে কালারগুলোর সাথে আমরা যদি অপর পাশের কালারগুলোর তুলনা করি তাহলে সেগুলোকে বলা হচ্ছে যে একদম অপোজিট কালার্স, ঠিক আছে, বা একদম আপনি অপোজিট কালার সেগুলোকে বলতে পারেন। সো আপনি আপনার ক্যারেক্টারের ফেসে যে কালারটা দেন না কেন, আপনার ফেসের কালারটা ডার্ক হইতে পারে, ব্রাইট হইতে পারে, সেটা কোনো বিষয় না, বাট আপনার ফেসের কালারের সাথে যে আপনার ক্যারেক্টারের যে ড্রেস আপটা, আপনি যদি সেটাকে একটা কালার থিওরির মধ্যে যদি ফেলাইতে চান তাহলে আপনার এই যে আপনি মানে কালার স্পেকট্রাম মধ্যে দেখতে পাচ্ছেন, এইটার সার্কেলটার এক পাশের যে কোনো এক পাশের আপনি 3টা বা 4টা কালার ইউজ করতে পারেন। এখন এইটা আপনি হয়তো এইভাবে বুঝতেছেন না, আমি জানি। আপনারা হচ্ছে যে color.adobe.com এই ওয়েবসাইটটাতে যাইতে পারেন। এখানে কিন্তু আপনারা হচ্ছে যে বিভিন্ন অ্যানালঙ্গাস, তারপরে আমি মানে স্পেলিংটা ঠিক করলাম, অ্যানালঙ্গাস, তারপরে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের কমপ্লিমেন্টারি কালার, শেডিং কালার, এগুলো কিন্তু আপনি সেই ওয়েবসাইটে খুঁজে পেতে পারেন। সেগুলো এখানে হেক্স কোড সহ দেওয়া আছে, সো আপনি মানে সেগুলোকে ইউজ করতে পারেন। অ্যান্ড সবসময় মনে রাখবেন যে আপনার ক্যারেক্টারের কালারটা যতটা সিম্পল রাখবেন ততটা ভালো। একদম খুবই মানে চাকচিক্য টাইপের কালার দেওয়ার কিছু নাই, সেটাতে আপনার ক্যারেক্টারটা দেখতে আলটিমেটলি মানে খারাপ দেখায় আর কি। সো আপনার ক্যারেক্টারটা যদি আপনি একটা প্রফেশনাল লুক দিতে চান, সেক্ষেত্রে ক্যারেক্টারটার মধ্যে খুবই লিমিটেড কালার প্যালেট ইউজ করবেন, সেক্ষেত্রে ক্যারেক্টারটা প্রফেশনাল হবে। অলরাইট, আমাদের ফাইনাল স্টাফ হচ্ছে যে শেডিং। এখন আপনি কালার করলেন, এখন আপনাকে শেডিংটা বুঝতে লাগবে। শেডিং বোঝার জন্য আপনাকে 3D অবজেক্টিভের ব্যাপারটা বুঝতে লাগবে। আপনার ক্যারেক্টারটা মনে করেন যে 2D, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ক্যারেক্টারটা আসলে 3D। মানে মনে করেন যে আপনি একটা হাতের ঠিক আছে শেডিং করতেছেন। এখন আপনি যদি হাতের শেডিংটা এইরকম দেখেন কি মনে হচ্ছে এটা একটা ফ্ল্যাট একটা সারফেস, বা আপনি হাতের শেডিংটা যদি আপনি এইরকম দেন তাহলে এটা অ্যাকচুয়ালি মধ্যে জিনিসটা গোল, অ্যান্ড এইটা মানে আপনি এখন চাইল্ডটাকে ধরতে পারবেন, এইরকম কিছু একটা ফিলিং কিন্তু আসতেছে। সো আপনাকে বিভিন্ন নেটে আপনি সার্চ দেখবেন, রেফারেন্স দেখতে পারেন যে বিভিন্ন রাউন্ড শেপের শেডিংটা কীরকম হয় আর বিভিন্ন ফ্ল্যাট শেপের শেডিং কীরকম হয়। আপনি কিন্তু চাইলেই হাতে এরকম ফ্ল্যাট শেডিং দিতে পারবেন না, সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। সেটা মনে হবে কি একটা মানে পিস অফ পেপার আপনি একটা মানে 2D সার্ফেসে চালাচ্ছেন, সো ওইটা দেখতে আপনি ভালো লাগবে না। সো এখন দেখেন আমি এটাকে বেসিক্যালি মানে শেডিং করতেছি। সো এখানে শেডিংয়ের আমার মানে শেডিং করা এখন শেষ। আমি আপনাকে দেখাচ্ছি যে শেডিংটা কীরকম, গুড শেডিং আর ব্যাড শেডিংয়ের মধ্যে পার্থক্যটা দেখেন। সো এইটা হচ্ছে ক্যারেক্টারটার ব্যাড শেডিং, যেটা আমাদের এটা একটু মানে 2D টাইপের ফিলটা দিচ্ছে। এটা যে একটা 3D অবজেক্ট, মানে আপনি ক্যারেক্টারটাও দেখতেছেন ভাই 2D, কিন্তু আসলে মানে আপনি তো মানে ওইটা তো একটা মানুষ টাইপের ক্যারেক্টার, রাইট? সো ওইটা কি, ওই জিনিসটা তো অ্যাকচুয়ালি 3D, রিয়েল ওয়ার্ল্ড তো 3D। সো আপনাকে কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে, শেডিংটা যাতে একদম 3D ফিলটা আসে। অলরাইট, সো এই 4টা দিনে যদি আপনি ভালোভাবে মাথায় রাখতে পারেন তাহলে এখন আপনার ওন ক্যারেক্টার রেডি। অ্যান্ড আই হোপ ভিডিওটা দেখার পর আপনার ক্যারেক্টার লুকটা আপনি খুবই একটা লো কোয়ালিটির লুক থেকে আপনি খুবই একটা ইমপ্রুভ লুকে আপনি কনভার্ট করতে পারবেন। সো বেস্ট অফ লাক ফর দ্যাট। সো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অলরাইট, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কথা আবার বললাম, গুড বাই।